হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর মণ্ডল এডুকেশনাল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও নতুন একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে চতুর্ভুজ সংক্রান্ত অঙ্ক নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এই ধরনের অঙ্ক খুবই সহজ হয়। যে কোনো অঙ্ক তখনই সহজ হয় যখন তার সম্বন্ধে সব কিছু জানা থাকে। তো বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে অঙ্ক শেখাতে এসেছি, তাই আমি ধরে নিলাম তোমরা এই বিষয়ে কিছুই জানো না। তো আমি যে কোনো অঙ্ক ডিটেলে যে কোনো অঙ্ক আমি তোমাদেরকে সলভ করি। তাই আমি এই অঙ্কটা করার আগে আমি এই অঙ্ক সংক্রান্ত কিছু সূত্র আছে সেগুলো তোমাদেরকে শেখাবো, তারপরে এই অঙ্কটা আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তো বন্ধুরা দেখো, প্রথমে বলেছে কি, অঙ্কটা কি বলেছে সেটা আমি আগে পড়ে শোনাই। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, মাথায় রাখবে অঙ্কটা পড়ার সময় সবসময় মাথা ঠান্ডা করে পড়তে হয়। তুমি অঙ্কর প্রশ্নের তখনই সলভ করতে পারবে যখন অঙ্কটার প্রশ্ন তোমরা বুঝতে পারবে। সুতরাং যে কোনো অঙ্ক বারংবার পড়ে নেবে, একবার না বুঝতে পারলে দুবার পড়বে। যতক্ষণ তুমি না বুঝতে পারছো অঙ্কটাকে তুমি ঠান্ডা মাথায় বুঝবে, তবেই তুমি সলভ করার পদ্ধতিটা তোমার মাথায় গুছিয়ে যাবে। তো বন্ধুরা, ক্ষেত্রফল যখন 6400 বর্গমিটার, চারিদিকে 4 বর্গমিটার, প্রতি বর্গমিটার 3.5 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে লিখি। এটা হচ্ছে আমাদের আজকে অঙ্ক বিষয়। তো দেখো বন্ধুরা, আমি ধরে নিলাম তোমরা কিছুই জানো না, আমি তোমাদেরকে প্রথম শেখাচ্ছি। সুতরাং আমরা প্রথমে যাব বর্গক্ষেত্র কাকে বলে, বর্গক্ষেত্র দেখতে কেমন হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা কী, পরিসীমা বা কী, সেগুলো আমরা আগে জানব। দেখো বন্ধুরা, বর্গক্ষেত্র কাকে বলে সেটা আমরা আগে জানি। বর্গক্ষেত্র তাকেই বলে যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান থাকে, যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান থাকে এবং তাদের যে কোণ সমকোণ থাকে, তাদের যে কোণ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থাকে এবং পরস্পর বাহু সমান, এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য যা সবাই সমান। এর দৈর্ঘ্য যা এ মনে করি, এও এ, এও এ, এও এ, এরা সবাই সমান। তো এরা যখন সমান, তো এদের ক্ষেত্রফলটা কি, এদের ক্ষেত্রফল কি, দেখো যে কোনো বস্তুর বিভিন্ন ক্ষেত্রফল থাকে। তো আমরা যেহেতু চতুর্ভুজ করছি এবং চতুর্ভুজেরই একটা অংশ বর্গক্ষেত্র করছি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল জিনিসটা আগে বোঝে না। ক্ষেত্রফল হচ্ছে, ধরো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, এর ভিতরে যতটা পরিমাণ জমি আছে, যতটা পরিমাণ জায়গা আছে, সেই পরিমাণ অংশটাকে বলা হয় ক্ষেত্রফল। ভালো করে বুঝে নাও, এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের জমির, এই বর্গক্ষেত্রের ভিতরে যতটা অংশ, যতটা পরিমাণ আছে, যতটা জায়গা আছে, সেই জায়গাটাই হচ্ছে, সেই পরিমাণ অংশটাই হচ্ছে এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলে অঙ্কের ভাষায় অনেক সময় বলে দেয় যে ত্রিপল দিয়ে ছাওয়া হয়েছে, সেটাই কিন্তু তার ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে, টালি দিয়ে ছাওয়া হয়েছে। তো এই ধরনের এই জিনিসটাই হচ্ছে এর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গ একক সমান সমান, দেখো দৈর্ঘ্য আছে, দুটোই দৈর্ঘ্য আছে, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য স্কোয়ার লিখতে পারি, বর্গ একক। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা বলে আর তার ক্ষেত্রফল কি, আমরা সেটা জেনে নিলাম। এবার আমরা জানব বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। এই পরিসীমা মানে কি,
পরিসীমা মানে হচ্ছে, দেখো পরিসীমা মানে হচ্ছে কোনো একটা বর্গক্ষেত্রের চারপাশে যে বেড়া আছে, এই চারপাশে যে বেড়া আছে বা চারপাশে যে পাঁচিল আছে বা চারপাশে যে ঘেরা আছে, সেই সেই ঘেরার পরিমাণ, সেই পরিমাণ বা সমষ্টিকে সেই পরিমাণ বা সমষ্টিকে বলা হয় পরিসীমা। যেমন দেখো এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এ, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান মানে এ। তাহলে এইখান থেকে এর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এইখানটা যদি এইখানটা থেকে এইখানটার দৈর্ঘ্য এ হয়, এইখান থেকে এখানটার দৈর্ঘ্য যদি এ হয়, এখান থেকে এখানটার দৈর্ঘ্য যদি এ হয়, এখান থেকে এখানটার দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এর যোগফল যোগ এইটার যোগফল যোগ এইটার যোগফল যোগ এইটার যোগফল এর পরিসীমা, অর্থাৎ এর বেড়া, অর্থাৎ এর পাঁচিলের পরিমাণ বোঝায়। পরিসীমা মানেই হচ্ছে বেড়া বা পাঁচিল। অর্থাৎ আমরা কি লিখতে পারি? পরিসীমা মানে হচ্ছে দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য সমান সমান, দেখো চারটে দৈর্ঘ্য আছে, তাই আমরা কি লিখতে পারি? 4 গুণ দৈর্ঘ্য একক, বা কি লিখতে পারি? 4 গুণ বাহু একক, বা বাহুর দৈর্ঘ্য লিখতে পারি, বাহুর দৈর্ঘ্য একক। তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার দেখো আমরা বর্গক্ষেত্র সম্বন্ধে কিন্তু আমরা জেনে গেলাম। ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা পেয়ে গেলাম। পরিসীমার সূত্র কি? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। এখন আমরা অঙ্কটা সলভ করতে পারবো। অঙ্কটা সলভ করার আগে আমরা অঙ্কটা একবার পড়ে নিই। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটার 3 টাকা 50 পয়সা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে? দেখো এই অঙ্কটা আগে বুঝতে হবে। দেখো একটি বর্গক্ষেত্রাকার জমি কিভাবে সলভ করব, স্টেপটা আমাদেরকে বুঝতে হবে। দেখো এখানটায় কি দিয়ে দিয়েছে, আমাদের কি বের করতে হবে সেটাই আমাদের জানার বিষয়। এখানে দিয়ে দিয়েছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল দিয়েছে কত? 6400 বর্গমিটার। 6400 যখন বর্গমিটার দিয়েছে, ভালো করে তোমরা মাথা খাটিয়ে দেখো, যখন তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তখন কিন্তু আমরা তার দৈর্ঘ্য বের করে নিতে পারবো সূত্রের মাধ্যমে। যখন আমরা দৈর্ঘ্য বের করে নিতে পারবো, তখন আমরা দেখো প্রতি মিটারে বলেছে 3.5 টাকা করে খরচ হবে। তাহলে ওই বেড়ার চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা হবে বলেছে। তাহলে প্রতি মিটারে যদি খরচ হয় এত টাকা, তাহলে আমার এই যে পুরো বেড়াটা বের করতে হবে, অর্থাৎ পরিসীমা বের করে তাকে এত টাকা দিয়ে গুণ করলেই তো আমার ওই বেড়া দিতে কত খরচ হবে সেটা বেরিয়ে যাবে। এই স্টেপটাই হচ্ছে বুঝতে হবে, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এই স্টেপটা বুঝতে হবে যে আমি অঙ্কটা কেমনভাবে সলভ করব। তাই দেখো আমি অঙ্কটা সমাধান করছি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, সমাধান করছি অঙ্কটা। এবার দেখো অঙ্কে দেওয়া আছে ক্ষেত্রফল, দেওয়া আছে অঙ্কে দেওয়া আছে ক্ষেত্রফল সমান সমান 6400 বর্গ মিটার। আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য স্কয়ার
বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, এটা আমরা জানি। তাহলে এই দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এটা বর্গ একক। তো এইটা আর এইটা সমান এইটা, আমরা এটা বলতে পারি। অর্থাৎ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য সমান সমান 6400 বর্গ মিটার, বা দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান 6400 বর্গ মিটার, বা দৈর্ঘ্য সমান সমান স্কোয়ার যখন সমান সমান ওইদিকে উঠে যাবে তখন কি হয় তোমরা জানো, 6400 এর রুট হয়ে যাবে। তোমরা যদি না জানো আমাকে কমেন্টে জানিয়ে যাবে এটা কি করে হলো, আমি তোমাদেরকে পরের ক্লাসে বুঝিয়ে দেব। যখন আমি এই দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি তখন কিন্তু বর্গমিটারটা আমার মিটারে হয়ে যাবে। ঠিক আছে, এ সংক্রান্ত আমি পরে আবার ভিডিও করব। দেখো দৈর্ঘ্য সমান সমান এই রুটটাকে কীভাবে তুলতে হয় এটাও আমি তোমাদেরকে ভেঙে ভেঙে করাচ্ছি, এখানে আমি রাফ করে দেখাচ্ছি। দেখো 64, একে আমরা ভাঙবো কীভাবে, দেখো 2 3 2 6, 2 2 4, 0 0। আবার দেখো 2 16 2 32, 0 0। আবার দেখো 2 8 2 16, 0 0। আবার দেখো 2 4 2 8, 0 0। আবার দেখো 2 2 2 4, 0 0। আবার দেখো 2 100। আবার দেখো 2 50। আবার দেখো 2 25। আবার দেখো 5 5। দেখো কি করতে হয়, যখন আমি রুটটাকে তুলব তখন আমি কি করব, যেহেতু রুট আছে আমার এইভাবে যখন ভাঙবো যে কোনো সংখ্যা, এখানে 2 আছে 3ও থাকতে পারে, সেটাকে আমরা ডবল এক জোড়াকে একটা করে নেব। এই দেখো 2 একটা জোড়া, 2 একটা জোড়া, আবার দুটো 2-এর জোড়া, আবার দুটো জোড়া 5-এর একটা করে জোড়া। এখানে আমরা কি করব, সবার একটা করে নেব, রুট তুলে নেব। তাহলে দেখো এটা এক জোড়া মানে একটা 2 গুণ একটা জোড়া 2-এর জোড়া 2, আবার একটা 2-এর জোড়া 2, আবার একটা 2-এর জোড়া 2। এখানে দেখো 5-এর একটা জোড়া আছে, তাহলে 5 এত মিটার, সমান সমান দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 5 16 80 মিটার। দেখো দৈর্ঘ্য কত বেরোলো, 80 মিটার। আমি কি লিখতে পারি, অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 80 মিটার, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা এর বাহু পেয়ে গেলাম, অর্থাৎ এর মান পেয়ে গেলাম কত, 80 মিটার, এই এর মান পেয়ে গেলাম। এবার দেখো আমরা যেহেতু এর মান পেয়ে গেলাম, এবার আমরা এই যে এর মান পেয়ে গেলাম, তাহলে প্রতি মিটারে এত টাকা খরচ হবে বলেছে, তাহলে আমরা এর চারিপাশের পরিসীমাটা বের করে তার সঙ্গে এটা গুণ করলে আমরা মেন যে অঙ্কের আমাদের উত্তর চাইছে সেটা পেয়ে যাব। আমরা পরের স্টেপে চলে যাই। আমরা চলো এবার দেখো আমরা প্রতি মিটার এত টাকা আমাদের খরচ হয়েছে, আমাদের ওই জমির পরিসীমায় ওই জমির চারিদিকে বেড়া লাগাতে কত খরচ হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এর আগে পরিসীমাটা বের করি, যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়েছি তাহলে আমরা এর পরিসীমাটা বের করতে পারবো। দেখো গণিতের ভাষায় আমি এগুলো না লিখলেও হয়ে যেত, আমি লিখছি কেন, আমি তোমাদেরকে ডিটেলে বোঝাতে চাইছি, যে কোনো বিষয় ডিটেলে বোঝাতে চাইছি। তাই গণিতের ভাষায় দেখো বর্গাকার জমির পরিসীমা বা চারিদিকে বেড়ার পরিমাণ
সমান সমান আমি সূত্রে কী লিখেছিলাম 4 গুণ বাহুর দৈর্ঘ্য, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে কী লিখব 4 গুণ বাহুর দৈর্ঘ্য একক। তাহলে কী হবে, অতএব 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 বর্গাকার জমির পরিসীমা সমান সমান কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত আছে, বাহুর দৈর্ঘ্য 80 আছে, বাহুর দৈর্ঘ্যের জায়গায় আমি 80 বসিয়ে দেবো। এত আমার মিটারে এসছে এককটা, তাই মিটারে লিখব। সমান সমান 4 8 32, 320 মিটার। আমি পেয়ে গেলাম কি এর চারিপাশে কতটা বেড়া দিতে হবে সেটার পরিমাণ পেয়ে গেলাম, চারিপাশে বর্গাকার জমির বেড়ার পরিমাণ পেয়ে গেলাম। আমি আবারও একটু ডিটেলে লিখছি, বর্গাকার জমির মোট বেড়ার পরিমাণ সমান সমান 320 মিটার। এবার দেখো আমাদের অঙ্কে বলে যে প্রতি মিটারে এত টাকা খরচ হবে, প্রতি মিটারে এত টাকা খরচ হবে, এত মিটারে কত টাকা খরচ হবে আমাদের উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা, প্রতি মিটার অর্থাৎ 1 মিটারে, প্রতি মিটার অর্থাৎ 1 মিটারে বেড়া দিতে খরচ হয় 3.5 টাকা, 3.50 টাকা। তাহলে 1 মিটারে যদি এত টাকা খরচ হয়, আমরা তো জানি 320 মিটার মানে বেশি জায়গায় বেশি টাকা লাগবে। বেশি টাকা লাগলে তোমার কি হবে, বেশি টাকা লাগলে গুণ হবে, অর্থাৎ 3.50 গুণ 320 এত টাকা লাগবে। সমান সমান আমরা সলভ করতে গেলে আমরা কীভাবে করি আমরা জানি, এই 350 গুণ 320, 3.50কে 350 লিখেছি, অর্থাৎ দশমিকের জন্য একটা 1 বসে, আর তারপরে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য থাকে সেটা আমরা তলায় বসালাম। এত টাকা লাগবে, এই শূন্য কেটে দিতে পারি, এই শূন্য কেটে দিতে পারি। এবার আমার কি হবে, এবার আমরা এই দুটো গুণ করব। আমরা দেখো তোমাদের একটা শর্ট প্রসেসে গুণও শিখিয়ে দিচ্ছি। 35 আর 32 এই দুটো কীভাবে গুণ করবো, প্রথমে দেখো 5 2 10 শূন্য, হাতে 1। এবার আমরা এই দুটো আর এই দুটো গুণ করব, গুণ করে যোগ করে দেবো। দেখো 3 2 6 আর 3 5 15, 15 6 21, আর আমাদের 5 2 10 শূন্য বসেছে, হাতে 1 আছে, 21 আর 1 তোমাদের হচ্ছে 22, হাতে থাকলো কত 2। দেখো এবার আমরা এই হিসেবে গুণ করব, 3 3 9, আর আমার হাতে কত ছিল 2, 9 10 11, দেখো 11, তাহলে 1120 সমান সমান 1120 টাকা। তার মানে কি আমার বেড়া দিতে মোট কত টাকা লাগবে, বেড়া দিতে আমাদের মোট কত টাকা লাগবে, অতএব বেড়া দিতে মোট খরচ হবে 1120 টাকা। দেখো কত সহজভাবে সূত্র জানা থাকলে, নিয়ম জানা থাকলে কত সহজভাবে অঙ্কটা করা যায়। আমি তোমাদের ডিটেলে বললাম, এই অঙ্কটা এইটুকু জায়গার মধ্যে হয়ে যাবে। যখন তোমরা বুঝে যাবে, নিজে যখন করবে, নিজের টেকনিকে করবে, তখন তোমরা খুবই সহজে তোমরা নিজেদের মতো করে করতে পারবে। তো বন্ধুরা আজকে এতটুকুই।